বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানায় মার্কিন প্রতিনিধি দল। এদিকে বাংলাদেশকে $200 মিলিয়ন অর্থ সহায়তা দিতে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ করার কথা জানায় তাদের প্রতিনিধি দলটি। বুলবুল আহমেদের প্রতিবেদন। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও তাদের সাথে ছিলেন। বৈঠকে বাংলাদেশের চলমান অর্থনীতি, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন মার্কিন প্রতিনিধি দলটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠকে অগ্রাধিকার খাতে সহযোগিতার জন্য বাংলাদেশকে $200 মিলিয়ন দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। পরে এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলটি। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন, এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।